এই চুপ করো তো। সেদিনের মেয়ে, একে তোমার 15 দিনের শ্বশুর বাড়ি, গুচ্ছ গুচ্ছ লোকজন, বলার লোকের অভাব আছে নাকি? তাছাড়া ওদের কথা আমি ধরবো কেন? দুদিন পরে লালই ঝুলোঝুলি করবে একটা বাচ্চার জন্য। সব পরিবারকে আমি খুব ভালো করে চিনি। তুমি তোমার মেয়েকে এখনো চেনোনি মা? আমি ওসব বাচ্চা কাচ্চা জঞ্জাতে আজ কেন? আমি কোনো দিনই যাবো না, আমি পছন্দ করি না বাচ্চা কাচ্চা। তুমি বড় বড় কথা বলো না তো, আর ভাল লাগছে না আমার। যেদিন থেকে আমার আপত্তি থাকা সত্ত্বেও তুমি লালের সঙ্গে বিয়েটা পাকা করেছিলে, সেদিন থেকে তোমার উপর থেকে আমার সব ভরসা চলে গেছে। মা হ্যাঁ ভূমি, তোমার থেকে অনেক বেশি আমার যারা ছাত্রছাত্রী তাদের উপর আমি ভরসা করি। ঠিক আছে, তুমিও আছো, আমিও আছি। দেখে নিও তুমি। কেরিয়ার ফেলে দিয়ে আমি ঘরে বসে যাই কিনা দেখে নিও। এই শোনো, সবাই ট্যালেন্ট নিয়ে জন্মায় না, কিন্তু তোমার ওটা নেই। আর সেই ঘাটতি অধ্যাবসায় দিয়ে পূরণ করতে হবে। আগে তোমার কোনো কম্পিটিটর ছিল না, এখন কাজল তোমার কম্পিটিটর। তোমাকে সারা জীবন মনে রাখতে হবে যে ওই মেয়েটাকে কোনোদিন ওপরে উঠতে দেবে না। সে শক্তি কই তোমার? কোথায়? মিমি, তুমি কি কান্নাকাটি না করে কথাটা বলবে? তোমার পাশে কে আছে? রুমি, তুমি দাও তো ফোনটা, ওকে দাও দাও। না 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 না, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি কি হচ্ছে জানো বাবা? ওকে, উনি ফোন করুন আমাকে, তারপর যা হয় দেখা যাবে। যা হয় মানে? দেখো মিমি, আমি ভদ্রলোকের ছেলে। আমার এক কথা, আমার উপর ট্রাস্ট রাখতে হবে। তোমার বাবা যদি মনে করে থাকেন আমি ওদেশে চলে যাচ্ছি বলে আমাকে জোর করে বিয়ে করা তুমি বাধ্য করবেন, তাহলে ভুল করবেন। দেখো, আমার যদি অন্য কিছু করার থাকে তাহলে তো আমি ওদেশে গিয়েও করতে পারি, তখন তো কেউ দেখতে আসবে না, তাই না? মিমি, বরং 2 বছর আলাদা থাকলে আমরা বুঝতে পারবো আমরা একে অপরকে সিরিয়াসলি কতটা মিস করি। আমি জানতাম শুধু ঠিক একটা বড় অশান্তি হবে। আমার উপর ছেড়ে দাও ব্যাপারটা মিমি। শোনো, আমি এখন ভিসা অফিসে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি প্লিজ টেনশন করো না, রাখো। মেম সাহেব, ডোন্ট ক্রাই প্লিজ। বাবা কি প্রেম! মেম সাহেব, ডোন্ট ক্রাই। এই, তুই রেগে যাচ্ছিস কেন বলতো? এরকম তো মিরাকেল হতেই পারে যে তুই ড্যাং ড্যাং করে বিয়ে করে এই আর সিঁদুর পরে লাল টুকটুকে বেনারসি পরে বরের সঙ্গে ফ্লাইটে চড়ে আমি জানি রুমি, আমার বাপি আমাদের সম্পর্কটা কিছুতেই টিকতে দেবে না। ছোট বাইরে থেকে যেরকম, জানিস তো রুমি, ভেতর থেকে একদম আলাদা। ও খুব জেদি। ওকে দিয়ে জোর করে কোনো কাজ করানো যাবে না। জানি সম্পর্কটা কিছুতেই টিকবে না। I see. মা, আমি আরো একটা কথা বিশ্বাস করি, শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে নয়, অধ্যাবসায় দিয়েও নয়, লড়াইটা লড়তে হয় আরো একটা জিনিস দিয়ে, সেটা হলো কৌশল, বুদ্ধি। যে আমার সঙ্গে কম্পিট করার সাহস পাচ্ছে এবং যে তোমাকে চ্যালেঞ্জ জানানোর সাহস পাচ্ছে, তার ডানাটা এমনভাবে ছেটে দিতে হবে যে... কি বড় বড় কথা বলতে পারো তুমি, তখন থেকে শুনছি আমি। আজ
পর্যন্ত কোন কাজটা তুমি করতে পেরেছো বলো তো? কি পেরেছো বলো? যা করেছো জেদ করে করেছো বলো। ওই মেয়েটার ডানা ছাটার কি প্ল্যান করেছো তুমি? বলো কি, বলো, স্পিক আউট। একবার উড়িষ্যায় পৌঁছুই। কি করবে? সমুদ্রে ভাসিয়ে দেবে না পাহাড় থেকে ফেলে দেবে? কোনটা? বড় বড় কথা খালি। আমি ইস্টার্ন কালচারাল অফিসে গিয়েছিলাম, আমার সঙ্গে মেয়েটির দেখা হয়েছে। ফর্ম আনতে গিয়েছিলাম। তাই নাকি? ও আমাকে চ্যালেঞ্জ করেছে। সাঁতার কাটার সমস্ত কৌশলই ওর জানা আছে। ও সমুদ্রের দেশের মেয়ে কি না? কি বলছো তুমি? এই গাধার মতো চিৎকার করো না তো। আমি কাল ডিঙা ভাসিয়ে যাচ্ছি। ডিঙা ভাসি? তোমার দ্বারা তো কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে, তাই যাচ্ছি। ওমা, আমি বলছিলাম কি, কিছুই বলবে না তুমি। তুমি ভেবো না আমি ডিঙা ভাসি যাচ্ছি বলে তুমি ফার্স্ট হবে, আর আমি থাকছি না বলে তুমি কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাবে, ফাঁকি দেবে না। শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে সবসময় আনন্দ করবে না। 15+10 তুমি শুরু করবে নাকি? যাও যাও, গেটে খুলে দাও। আমি শুধু একটা কথাই বুঝতে পারছি না, মেয়েটা এত জোর পাচ্ছে কোথা থেকে? কে আছে কাজলের পেছনে? কে মদত দিচ্ছে? এত সাহস জোগাচ্ছে কে? কে হতে পারে? মানে ফাইনাল রাউন্ডে যদি আমি কোনোসি প্লেস পাই তাহলে না হয় ঠিকানা আদান প্রদান করিবি। অল দ্য বেস্ট কাজল। দেখো দেখো সমুদ্রে কতটা সাঁতার কাটতে পারো। দেখো দেখো, ভয় পেয়ে আবার পাড়েই বসতে হবে। ভয় পাবো না ম্যাডাম, মু সমুদ্রের দেশের ছিল, তাই সমুদ্রে সাঁতার কাটার নিয়মটা অন্যদের থেকে মোর ভালো জানাচ্ছি। বাপু আমি ভেতরে যাবনি, বাপু আমি ভেতরে যাবনি। মেয়ের দাদা আমাকে দেখলে আবার যদি বকে, হ্যাঁ আমি ভেতরে যাবনি বাপু, আমি সেটা দাঁড়িয়ে থাকি। হ্যাঁ সেটা দাঁড়িয়ে থাকি, এখান থেকে উঁকি দিয়ে দিয়ে সবাইকে দেখে নেবো, উঁকি দিয়ে দিয়ে, তাইলে আমার শান্তি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও স্যার, তুমি যাও। হ্যাঁ, আর ভেতরে গিয়ে বড় বৌদিকে বলবে যে তোমাকে যখন খাই করতে যাবে না, আমাকে যেন বাটি করে একটু খেতে দেয়। আমার খুব খিদে পেয়েছে, আমি কতক্ষণ খাইনি বলো। হ্যাঁ, বোকার মতো কথা বলবো না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো ভেতরে চলো, সেদিন ওনারা গিয়ে বারবার আমাদের আসতে বলেছেন, তাই তো আমরা এসেছি। চলো ভেতরে চলো। না যাবো না। কি আশ্চর্য, এরকম দাঁড়িয়ে কেন সময় নষ্ট করছো? সেদিন মনে করে দেখো, তোমার বাবা, তোমার মা, সোনা মা সবাই মিলে কতবার করে আমাদের এখানে আসতে বললেন, তাই তো এসেছি। ওই তো অমর্ততার গলা শোনা যাচ্ছে। ও মা, এই রাঙা দিদিরা এসছে, শোনো না। এই দেখো গলা পাচ্ছি তো। আমার মেয়ে আছে, আমার মেয়ে। ও বড় মামা, এসো এসো, আমার মেয়ে আছে গো, মেয়ে আছে। ও মনে হয় অভিমান করে দাঁড়িয়ে আছে, সে গেলবার কেটে কেটে গেল না, সেই জন্য অভিমান আছে। আমি ডেকে নিয়ে আসছি, কই দেখি। কই মা, কই ওই তো, কই ছোটন ডাকতে গেছে গো। এই তো, এই দেখো দেখি, ভেতরে ঢুকে বাইরে কি করছিস? কি করছো? হ্যাঁ চল ভেতরে চল। দিন দিন বোকা হয়ে যাচ্ছে না, কি বলতো? আরে দেখো না, তখন থেকে বারবার করে বলছি চলো ভেতরে চলো, কিছুতেই যেতে চাইছে না, তার নাকি ভয় করছে। ভয় করছে? কিসের ভয় করছে? আরে আমি তো ভয়টা কিসের বলতো? এই চল 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 চল, তো হাত ধরে বড় বৌদির কাছে না দিলে না শান্তি নেই। অবতলা এসো 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 এসো, চল আমার পিছনে লাগাচ্ছে, বলছি চলো। ভয় করছে যত রাজগুপি কথা। মা এই তো বড় বৌদি আছে। এই এই কই দৌড়ে, বাবারে দেখি একটু মুখটা দেখি, কতদিন দেখিনি এই সুন্দর মুখটা। আমাকে চাইবি একদম যাবনি। কোন বড় বৌদির কাছেই থাকবো, হিংসা একদম পেট চলে যাচ্ছে, পেট ভর্তি। দেখছো আমি ওকে এত ভালোবাসি, আমার সঙ্গে এরকম করে।